হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? তোমাদের জন্য আজকে আরও একটা মজার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অনেক দিন পরে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম চিড়িয়াখানায়। হ্যাঁ, আহিলের এটা ফার্স্ট টাইম চিড়িয়াখানা ভিজিট। তো চলো আজকে আমরা কি কি করেছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। টিকিটের দাম কিন্তু এখনো 50 টাকাই রয়েছে, কিন্তু জুয়ের ভেতরে কিন্তু প্রচুর চেঞ্জেস এসেছে। এত ভালো লাগছিল দেখতে। 150 বছর পূর্তি হয়েছে এদের, দেখতেই পাচ্ছ সব জায়গায় সেই লোগোটা ইউজ করা হয়েছে এবং খুব সুন্দরভাবে। জু তো সবারই পছন্দের জায়গা, আমি জানি, ছোট থেকে বড় সবারই খুব মজা লাগে। আর আহিল যেহেতু ফার্স্ট টাইম এসেছে, ও কিন্তু প্রচুর এনজয় করছিল। আন্টি, মা, জেসি, এরিন, আমি, আহিল, রিম্পি সব মিলিয়ে কিন্তু আজকে আমাদের মানে এই চিড়িয়াখানার ট্রিপটা জমে গেছিল। এই দেখো, সবাই মিলে কিন্তু আমরা প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি। আর হ্যাঁ, তোমরা সবাই কে কোথায় ঘুরতে গেলে, শীত তো পড়েই গেছে প্রায়, তো সেগুলো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। এই দেখো, ওয়েলকাম টু টাইগার জোনে আমরা ঢুকছি, যেখানটায় আহিল কিন্তু ফার্স্টে বাঘটাকে দেখে প্রচুর ভয় পাচ্ছিল। এই দেখো, কোনো মতে দেখবে না, ও ভাবছে অত বড় জিনিসটা কি। ও কিন্তু ছবিতে বা টিভিতে দেখে ঠিকই, কিন্তু এইভাবে রিয়েলে দেখে ও একটু ভয়ই পাচ্ছিল। যাই হোক, তোমরা কমেন্টসে জানাও তোমাদেরকে এই ফার্স্ট চিড়িয়াখানায় যখন বাঘমামা দেখেছিলে তখন মনে আছে কার কিরকম মনের অনুভূতি হয়েছিল। আমার যখন আমি একদম ফার্স্ট টাইম ছোটবেলায় এসেছিলাম তখন আমার মানে স্মৃতিগুলো পুরোপুরি মনে নেই, কিন্তু এটুকুনি মনে আছে যে বাঘের খাঁচার সামনে যেতে আমিও কিন্তু প্রচুর ভয় পেতাম। আর এই দেখো, এখানে বিভিন্ন ধরনের পাখি সমস্ত কিছুই রয়েছে। এই পাখিগুলো আমি মনে হলো আগেরবার দেখিনি। এই যে এখন এই পাখির খাঁচাটা করেছে, এটাও কিন্তু আমি লাস্ট টাইম দেখিনি। লাস্ট টাইম মিন্স গত বছর যখন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম বিরাটদের সাথে। এই দেখো, খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা, বেশ একটা ইউনিক একটা সুন্দর করে স্টাইল করেছে। আহিল কিন্তু পাখিগুলোকে দেখতে অত ভয় পাচ্ছিল না এবং আস্তে আস্তে ওর ভয়ও কেটে যাচ্ছিল। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। हर ख्वाब में तू ही हो, आँखों में तेरी छाँव में बता हूँ, सुकून हर सांसों में। तू सब गम हो जाए, तू जो पास आ जाए, तेरे बिना हर पल में कहाँ कोई। এই ডিসেম্বরের কলকাতা আমার এত ভালো লাগে কেন কি জানি। আমার মনে হয় এই ডিসেম্বরে আমরা কলকাতা ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কথা আমি ভাবতেই পারি না, কিন্তু স্টিল মাঝে মাঝে আমরা দেশের বাড়ি যাই বটে। মানে এই ডিসেম্বরের সময়টায় আমাদের কলকাতায় বেশ একটা ফেস্টিভ মুড। মানুষজন, আমরা এই চিড়িয়াখানা, ভিক্টোরিয়া এগুলো ঘোরা, প্লাস এখন বিভিন্ন ফেয়ার, নন্দনের ফিল্ম ফেস্টিভ্যাল, সমস্ত কিছু মিলিয়ে আমার এই কলকাতাটা ডিসেম্বরে এত মানে মজার একটা ভাইবস নিয়ে আসে যে সত্যি খুব ভালো লাগে। আমি জানি আমার এই ফিলিংসটা তোমাদের সবারই হয়। আর তোমরা কলকাতার বাইরে কে কোথায় ঘুরতে যাচ্ছ সেটাও কমেন্টসে জানিও। আমি কিন্তু কোথাও যাচ্ছি না ঘুরতে, এবার পুরো ডিসেম্বর আমি ফুল চুটিয়ে মজা করব কলকাতাতেই। আমি নন্দনের ফিল্ম ফেস্টিভ্যালের প্রোগ্রামটাতেও গেছিলাম, তোমাদের সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আহিল কিন্তু খুব মজা করছে। ওর এবার আস্তে আস্তে এবার ঘুরতে শুরু করেছে এবং দৌড়াদৌড়ি, ছুটোছুটি, মজা সমস্ত কিছু নিয়ে ওর এনার্জি একদম ফুল, একদম ভরপুর। তো অনেক ঘোরাঘুরি করার পরে এবার আমাদের টাইম হচ্ছে একটু পেট পুজো করার। আজকে আন্টি এত সুন্দর করে মানে প্রতিটা খাবারের আয়োজন করেছিলেন যে কি বলবো। আন্টির এই জিনিসটা এত ভালো লাগে, মানে আন্টি সত্যি এটা এত সুন্দর করে করেন যে প্রত্যেকটা, এই যে পিকনিকের গতবারও আমরা যখন ভিক্টোরিয়া গিয়েছিলাম, আন্টি একইভাবে দায়িত্ব নিয়ে সবার জন্য বিভিন্ন রকমের খাবার তৈরি করা, সেগুলো রেডি করে নিয়ে আসা, সমস্ত কিছুই। আর যেটা না বললেই না, আন্টির হাতের রান্না এত সুন্দর হয়, এত সুন্দর হয়, মানে যে খাবে সে ওখানেই একদম ড্যাম আন্টির মানে ফ্যান হয়ে যাবে, এতটাই টেস্টি রান্না করেন আন্টি। দেখো, আন্টি খুব সুন্দর করে চিকেন কাবাব বানিয়েছিলেন, যেগুলো খেতে এত দারুণ লাগছিল যে কি বলবো। তার সাথে স্যালাড ছিল, আর আমাদের আজকে যেটা মেন মেনু বিরিয়ানি, সেটাও কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। আন্টির হাতের রান্না জাস্ট ওয়াও। আহিলও কিন্তু খুব মজা করেছে। ওর এই
মানে যেটা কাঠি কাবাবের কাঠিটা ধরে খাওয়ার একটা যে স্টাইলটা, ওটা ওর খুব ভালো লাগছিল, ইউনিক লাগছিল, এবং ও আমাদের সাথে প্রচুর এনজয় করেছে। তো চলো, আমাদের আজকে ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আর আমাদের মতোই কে কে এরকম চিড়িয়াখানায় পিকনিক করতে গিয়ে মজা করো, বা ফ্যামিলির সাথে এরকম আনন্দ করো, বন্ধুদের সাথে ঘোরো, এবং স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, বা আরও যারা মানে তোমার চেনা পরিচিত বা তোমাদের নিজেদের প্রিয়জনদের সাথে যখন তোমরা ঘুরতে যাও তখন তোমাদের কেমন লাগে জানিও। এই দেখো, পেছনে দেখো, দেখতে পাচ্ছি মাদ্রাসার কিছু বাচ্চা তারা এসেছে এবং তারা খেলছে, আনন্দ করছে, আর একটা স্কুলের গ্রুপও ছিল। সব মিলিয়ে কিন্তু চিড়িয়াখানায় আজকে একদম ফেস্টিভ মুড ছিল। অবশ্য এই মুডটা ডেলি থাকে। তো চলো, আমাদের খাওয়া দাওয়াটা এবার আমরা শুরু করি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এ দেখো আহিলের স্টাইলটা দেখো, কাঠি কাবাব খাওয়ার স্টাইলটা দেখো। আমাদের এরপর আমাদের বিরিয়ানি, যেটা আমাদের সববার ফেভারিট, এবং আন্টির হাতের রান্না জাস্ট ওয়াও। बाहों में आ जाओ, सपनों में खो जाओ, तुम दिल की धड़कन में रहते हो। कभी तो पास आओ, बाहों में सिमट जाओ, तुम दिल की धड़कन में रहते हो। सवेरा अधूरा सा लगता है, मेरी रातों में भी तेरा ख्वाब सजता है। तेरी मुस्कान में जादू है कुछ ऐसा, सब कुछ मेरा अपना सा लगता है। बाहों में आ जाओ, सपनों में खो जाओ, तुम दिल की धड़कन में रहते हो। कभी तो पास आओ, बाहों में सिमट जाओ, तुम दिल की धड़कन में रहते हो। বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস সব কিছু খাওয়ার পরে আজকে যেটা সব থেকে টেস্টি এবং শীতকালে সবার একটা পছন্দের ডিশ, সেটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। সেটা আজকে আমরা খেলাম, এটাও খেতে খুব দারুণ ছিল। আর আন্টি এছাড়া আরও মানে অরেঞ্জ থেকে শুরু করে চিপস, চকলেট, প্রচুর জিনিস এনেছিলেন, কিন্তু আন্টি এত খাবার এনেছিলেন যে আমরা কেউ আর সেগুলো খেতেই পারিনি। এই যে সবাই মিলে ফ্যামিলি বা আমরা নিজেদের আপনজনের সঙ্গে যখন বসে একটা পিকনিক করি, এই মজাটা কিন্তু জাস্ট অন্যরকম হয়, তাই না? পিকনিক ব্যাপারটাই মধ্যে মানে শীতকাল আর পিকনিক, এই শব্দ দুটো মনে হয় যেন একে অপরের সমার্থক, মানে এতটাই ভালো লাগে। আর যখন প্রিয়জনরা সাথে থাকেন তখন তো সেই পিকনিকের মজা আরও ডবল হয়ে যায়। চিড়িয়াখানায় কিন্তু এখন অনেক কিছু নতুন জিনিস দেখলাম। ওখানে ইভেন রেস্টিং রুমও করা হয়েছে কিডসদের জন্য, সমস্ত কিছুই রয়েছে। বেশ এখন এই চেঞ্জেসগুলো দেখতে ভালোই লাগছিল। এ দেখো, আহিল এবার আস্তে আস্তে অ্যানিমালসগুলোকে দেখার চেষ্টা করছে, বাট ওর ভয়টা কাটতে একটু সময় লাগছে। যদিও পরে ওর ভয়টা সমস্তই কেটে যায় এবং ওকে জু থেকে এবার বের করানো মুশকিল হয়ে যায়, কিন্তু ছুটির সময় হয়ে গেছিল। মানে আমাদের ছুটি বলতে এবার জুয়ের অ্যানিমালদের ছুটি। তারা সারাদিন আমাদের সাথে আমাদের দৃষ্টি মনোরঞ্জন করার পরে তাদের রেস্ট করার সময় হয়ে গেছিল এবং তারা তাদের ঘরে ফিরে যাচ্ছিল। আজকে মানে ফার্স্ট টাইম চিড়িয়াখানা যে এতবার এসেছি, আমরা একদম এন্ড অবধি ছিলাম। বেশ, যে শীতকালে এমনিতেই তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো অন্ধকার হয়ে যাচ্ছিল। এবং আজকে চিড়িয়াখানার ভাইবসটা সেই মানে সত্যিকারের যে জঙ্গলের মধ্যে যেরকম একটা থাকে, আমরা বেরোনোর সময় আমাদের ঠিক ওরকমই একটা ফিলিংস হচ্ছিল। মানে ভালো লাগছিল, বেশ অন্যরকম। অন্ধকার হয়ে আসছে চারিদিক, পশু পাখিগুলো আস্তে আস্তে ওদের খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছে, এতক্ষণ যারা বাইরে ঘুরছিল। ব্যাপারটা বেশ লাগছিল। हवा संग मिठास में तुम आंचल बिखरते हो। हर रोज तुम्हें चाहूं, हर पल में तुमको पाऊं। बाहों में आ जाओ,
सपनों में खो जाओ। तुम्हारी मुस्कान जैसे किरणें सूरज की, तुम्हारे बिना ये सांसें अधूरी सी। दिल की इस धड़कन में बसी हो तुम, बाहों में आ जाओ, सपनों में खो जाओ। ये जो हमारा प्यार है कहानी जैसा, हर मोड़ पर है बस तुम्हारा ही तरसा। तुम ही हो मेरा आसरा, मेरा जुनून। बाहों में आ जाओ, सपनों में खो जाओ। सपनों के हर रंग में तुम मुझे दिखते हो, हवा संग मिठास में तुम आंचल बिखरते हो। हर रोज तुम्हें चाहूं, हर पल में तुमको पाऊं। बाहों में आ जाओ, सपनों में खो जाओ। जाओ, सपनों में खो जाओ। तुम दिल की धड़कन में रहते हो, बस तुम रहते हो। मेरी इन सांसों से कहते हो, कहते हो। बाहों में आ जाओ, सपनों में खो जाओ। दिल कैसे धड़के, जिन लम्हों में तुम हो उनसे कैसे भटके। सुनो मेरे प्यारे, तुमसे बस ये कहता। बाहों में आ जाओ, सपनों में खो जाओ। सपनों के हर रंग रंग में तुम मुझे दिखते हो, हवा संग मिठास में तुम आंचल बिखरते हो। हर रोज तुम्हें আশা করছি তোমরা আজকে ব্লগটা প্রচুর এনজয় করেছো। আহিল তো খুবই মজা করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওর এত খুশি হচ্ছে, ওর মানে প্রিয়জনগুলোকেও এক জায়গায় পেয়ে গিয়েছে এবং যারা সবাই ওর সাথে ঘুরছে খেলছে, এর থেকে বেস্ট দিন মানে ও সত্যি এটা খুবই ভালোবাসে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার পরের ব্লগে। আর তোমরা কমেন্টসে জানিও তোমরা এই ডিসেম্বরের ছুটিটা, মিনস ছুটি তো নয় জানি সবারই এখন ছুটি, ঠিক শুধু স্কুল কলেজের বাচ্চাদেরই ছুটি, বাকি তো কারোর ছুটি নেই। কিন্তু এই ডিসেম্বরের এই ছুটির ভাইবটা তোমরা কিভাবে এনজয় করছো ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, কমেন্টসে অবশ্যই জানিও। তো চলো টাটা, ভালো থেকো।